During a Man Ki Baat program listening session in booth number 18, MP Biplab Kumar Deb heavily criticized the communists. In his view, communists doesn't work. Instead, they exploit people to create cadres, and their ultimate form is Naxalism. को फिर से जीवित किया है। अब ये महिलाएं हर महीने हजारों रुपये कमा रही हैं। ये सिर्फ कपड़ा ত্রিপুরাজ্যের মুক্তিদাতা উত্তরীয় এবং ফুলতোড়া দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। Every last Sunday of the month, Prime Minister Narendra Modi addresses the nation through his Man Ki Baat program. This past Sunday, the program was broadcast again. MP Biplab Kumar Deb listened to the program with party workers at booth number 18 in the Ramnagar Assembly constituency. After the session, he told the media that everyone, regardless of caste, religion or political affiliation, should listen to the Prime Minister's Man Ki Baat. Specifically, he believes communists should listen to the program first and foremost. Biplab Deb argued that communists don't do any work and instead exploit people to create careers. He stated if a person doesn't work, they can never become a complete individual. Therefore, he feels communist leaders should listen to the Prime Minister's Man Ki Baat because it will clear their delusions and benefit them. MP Biplab Kumar Deb emphasized that the ultimate form of communism is Naxalism. मन की बात জাতি ধর্ম দল মত বিশেষে সবার শোনা উচিত। আর কমিউনিস্ট তো সবার আগে শোনা উচিত, কারণ এরা তো কাজ করে না। এরা মানুষকে বিনা কাজে ক্যাডার বানিয়ে ওর মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি করে এদের পদ্ধতি। ওর কোনো ব্যক্তি পুরো দুনিয়াতে কোনো ব্যক্তি যখন নিজে কাজ করবে না, নিজে কোনো কিছু ইনিশিয়েটিভ নেবে না, সে কোনোদিনই এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে না। তার জন্য সবার আগে মন কি বাত তো কমিউনিস্টের নেতাদের শোনা উচিত ডেইলি। শুনলে এদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবারের জন্য ও ব্যক্তির জন্য লাভ হবে। কারণ যেই ব্যক্তি জীবনে কিছু করার সংকল্প নেয়, যে কোনো ক্ষেত্রেও, আমরা পলিটিক্যাল সেক্টরে আছি তো পলিটিক্যাল সেক্টরে কেউ আছে, জার্নালিজমে কেউ আছে, ওকিল, প্রফেশনালস, বিজনেসম্যান, ফার্মার্স, এনিবডি। তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনা উচিত, ও তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয়, তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য হয়েছে তেমন নয়। মানুষ কোনো ব্যক্তি কোনো জায়গায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করেছে, তার মধ্যে হয়তো বা যে আজকে আমার যে ফিশারির যোজনা আছে, প্রধানমন্ত্রী মৎস্য যোজনা, তার মাধ্যমে গোমলার নকশালি বেস্ট এরিয়া সবাই জানে, ওখানে একটা যে নকশালিজমে চলে গিয়েছিল সে ফিরে এসে ফিশারিজ করে আজকে সে এস্টাবলিশ হয়েছে। আর ওই গ্রামে 150টি পরিবার এখন ফিশারির সঙ্গে যুক্ত, যারা একসময় নকশালিজমে ছিল। এই নকশালিজম কারা? কমিউনিস্টই তো। এই কমিউনিস্টই তো নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয়, অন্তিম রূপ নকশালিজম। তার জন্য যেই মাত্র কেশববাবু আর ওনার সঙ্গে 27 জনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো, তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে, কন্টেম করেছে যে ভারত সরকার অন্যায় করেছে, মানবাধিকার হনন করেছে। এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে, কত সেনাবাহিনীর লোক মেরেছে, কত পলিটিক্যাল পার্টিকে ব্যক্তিত্বকে মেরেছে, তার হিসেব নেই। এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র। তার জন্য আজকে আপনারা জিজ্ঞাসা করলেন, তার জন্য বললাম যে মন কি বাত সবার শোনা উচিত আর নিজের জীবনে প্রয়োগ করা উচিত, নিজে কিছু করা উচিত। স্যার একটা বিষয়, এসআইআর নিয়ে কি বলবেন? প্রদ্যুৎ কিশোর দেব বলছে ত্রিপুরাতে চালু হোক এসআইআর, এই বিষয় নিয়ে কি বলছেন? প্রদ্যুৎ কিশোর মানিক্য যা বলেছে ওনার পার্টির অপিনিয়ন বলেছে। এসআইআর এখন বিহারে লাগু হচ্ছে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার দায়িত্ব, ঠিক আছে? তো নির্বাচন কে এসআইআর চাইবে না চাইবে, কে চাইবে না, আলাদা বিষয়। বিহারে নির্বাচন কমিশন করছে, এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব নয়। তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীমরতি ধরেছে যে 7 দিন যাবৎ হাউস চলতে দেনে এসআইআর কারণে। তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না, পার্লামেন্ট অ্যাডজন করাচ্ছি, তাতে আমরা এসআইআর করতে দেবো না। তো এসআইআর পার্লামেন্টের দায়িত্বই না,
তা তো নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে, কিন্তু সবার ভোটাধিকার নেই। ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে 18 বছর পরেই তো ভোটাধিকার হয়। তার 16 বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে, তো সম্ভব না। একটা কানুন তো একটা আছে, ব্যবস্থা তো আছে। তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে, এটা তো সম্ভব না। ভারতীয় যারা আছে এরা ভোট করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবাই করবে। MLA Deepak Majumdar, State BJP Vice President Papiya Datta and numerous other BJP workers and supporters were also present with MP Biplab Kumar Deb during the Man Ki Baat session. Reported by Amit from Agartala, Chinkhara.